إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পর্দাগুলো খুলে দেওয়া যাবে, মানুষ আরাম পাবে। পর্দাগুলো খুলে দিতে বলে। হ্যাঁ, পর্দাগুলো খুলে দেন তাড়াতাড়ি। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা কমাই দেওয়ার পরে আবার বাড়াইছো কেন? তুমি এখান থেকে দুজন সরে বসো, সামনে গিয়ে বসো, মাইকের কাছে একটা সরো। وعلى آل سيدنا مولانا
লা ইলাহা আপনার সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জ্যাঠাগ্রাম এই এলাকার প্রাচীন এবং বৃহৎ একটা জনপদ, এই জনপদে যিনি আমাদেরকে আজকের আয়োজন, আজ ৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের এশার পরে মোবারক সময়ে, দিনেও যখন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, এখনও যখন আকাশে মেঘের ঘন ঘটা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এমন একটা দুদুল্যমানতা সবার মাঝে কাজ করছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি মেঘ আকাশে থাকলেও বৃষ্টিভুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফিজ হুসাইন আহমদ খান, মৌলানা শেখ আমানুল্লাহ, প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, ইতিমধ্যে আমাদের মাঝে কথা বলেছেন অনেক ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের যিনি মধ্যমণি মৌলানা শেখ সাইদুর রহমান বর্ণবী, শায়েখে বরুণা, মৌলানা ফরিদুদ্দিন আল মুবারক, বাংলাদেশের প্রখ্যাত এক আলেমে দ্বীন, এবং মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, যারা এখনও ওয়াজের বাকি আছেন, ধারাবাহিকভাবে কথা বলবেন ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ আরমানি, পাকিস্তান, উনি কি আসছেন? বিশাবান নাই? আচ্ছা। হাফেজ সাইফুল্লাহ বিন আনসারি, মার্শাল্লাহ, আনসারি হুজুরের ছেলে না? মার্শাল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার মুহতামিম বৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জ্যাঠাগ্রামে মাহফিল উপলক্ষে আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। নাসিরনগরে কয়েক জায়গায় আমি মাহফিল করেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। তা আপনারাও আমার নিয়ম, মাহফিলের নিয়ম জানেন না, আমিও আপনাদের এলাকার নিয়ম জানি না। তো আপনাদের এলাকার নিয়ম পরে জেনে নেব। আমার ওয়াজ যারা শুনতে এসেছেন, আমার কিছু নিয়ম আছে। 1 নম্বরে, যারা মোবাইলগুলো ধরে রাখছেন, আপনি কিন্তু এইটাও করতেছেন না, ওইটাও করতেছেন না, ঘরকা না ঘটকা, কারণ আপনি ওয়াজও শুনতেছেন না, রেকর্ডও হচ্ছে না, অযথা ধরে রেখে আপনি হাতে ব্যথা পাচ্ছেন। তা আমার মাহফিলে এসে আপনি হাতে ব্যথা পাইলে বাইত গেলে কি কইবেন? তখন তো একটা শরম না, যদি হাতে ব্যথা পাও কে রে, তো কইবেন যে মোবাইল ধরে রাখা।
তো তখন আরেক বেইজ্জতি, ওই যে হেতারে নামাই তখন। হ্যাঁ, আমি বলছিলাম পর্দাগুলো উঠাই দেন। ও ও ও ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পিছনেরটা উঠাই দেন, পিছন সাইড উঠাই দেন। এই সাইড উঠাই দিচ্ছেন, খুব ভালো হয়েছে, এদিকটা উঠাই দেন। এই এত মহিলারা পর্দা করে না, আমরা বেড়াইতে পর্দার ভিতরে বইটা লাভ কি? হ্যাঁ একটু, আপনি এতক্ষণে আসছেন কারণ আগে কই ছিলেন? কথা বলে আবার, এটা হলো বোকা মানুষের লক্ষণ। দেরি তো হয়েছে হয়েছে, যে হ দেরি হয়েছে, যা কারণে হয়েছে হয়েছে, বলার দরকার কি? জি সরেন। জি, যারা দাঁড়িয়ে আছেন বসে যেতে হবে। আমার মাহফিলে দাঁড়াই থেকে ওয়াজ শোনার কোনো সুযোগ নেই। আপনার মোবাইলগুলো বন্ধ করে বসেন। বাম পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, ডান পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, আপনি একটু বলিষ্ঠ মানুষ আছে, সবাই বসাই দেন, আপনিও বসেন। একজনও দাঁড়াই থাকা যাবে না এখানে, সবাইরে সরান, একটু সুযোগ করে দেন আমাকে। আর আমার মাহফিলের মোটামুটি নিয়ম তো 2-3টা বলেই ফেলছি। দাঁড়াই থাকা যাবে না, মোবাইল ধরে রাখা যাবে না, ওনার মতো কথাও বলা যাবে না মোবাইলে। বন্ধ করেন, পারেননি? হ্যাঁ, লালটা যাতা দিয়ে ধরে রাখেন, বন্ধ হয়ে যাবো দেখবেন। না, এটা করার দরকার নেই, বন্ধ করেন আপনি, এটা বন্ধ করেন। ইউটিউবে যেই ওয়াজ আছে সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না। একদিন দেখবেন পট করে মরে গেছেন 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? শুধু শুধু অনেক ওয়াজ আছে ইউটিউবে, বিরক্ত করা যাবে না। আবার এই ব্যাগটা নামাও, তাইলেই হবে। আপনারা আবার ওনাদেরকে বেশি বাধাও দিয়ে না, ওনাদের কারণে গোটা পৃথিবীতে ওয়াজগুলো শুনতে পারতেছে মানুষ। তা আপনাদের একটু কষ্ট হইলেও ওই যে হেরা শুনতে আছে, এটার সোয়াবে গিয়া কষ্টে সোয়াবে সমান সমান হয়ে যাবো। আপনাদেরকে বসতে বলছিলাম, এক কথা 2বার বলা যাবে না, একবার বলবো, সাথে সাথে তামিল। যারা সামনে দিয়ে আছেন জোনায়েত বিছানা বিছাই দেন, লোকজন আরো আসতেছে, আসবে ইনশাআল্লাহ। আপনারা বিছানা বিছান। আর আপনাদেরকে এখান থেকে সরতে বলছিলাম, ভাই এক কথা এতবার বলান কেন আমারই দিয়া? সামনে দিয়া বিছানা বিছাই দেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করি তো। হ্যাঁ ইনশাআল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন না? সবাই পড়লে তো এই আওয়াজ হওয়ার কথা না, অনেক জোরে আওয়াজ হওয়ার কথা। আপনি পড়ছেন না? না, উনি মনে করছে আমি মুরব্বী। মুরব্বী তো কখন যেত না, না উনি মনে করছে আমি বয়স্ক মানুষ, না পড়লেও সারবো। না না না, এই কারবার হবে না, আওয়াজ করে পড়বেন। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম।
নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন এত নরম, মনে হয় যেন এত নরম আর হাত হয় না, হাত যে বাড়াই দিছে মনে হয় যেন আড্ডি নেই। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, জেঠা গ্রামের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হইলাম প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কারা? যারা আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী জীবন চালায়। এখন আমাদের দেশে হইছে উল্টা, যে সুন্নতের লগে দেহা নাই হে দাবি করে বলে সুন্নি। এটা হলো আমাদের দেশের বিপদ। এটা এখন থেকে শুরু হয়েছে না, এটা ফল দিয়া শুরু হয়েছে। রসে ভরা নাম দিছে আনারস, দানায় ভরা নাম দিছে বেদানা। তো এই সুন্নতের দেহানাই নাম দিয়া বইছে সুন্নি। তো এটা তো হ্যানতে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আপনার কি মোবাইলটা ধরে রাখা খুব জরুরি? আপনাকে 3 বার বলছি, আমি কেমনে বললে আপনি বুঝবেন? হ্যাঁ, এতবার পিছন থেকে কেমনে বললে আপনি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যেটা ধরে রাখছেন, আপনার তো মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। একসাথে 2 কাজ করা যায় না। আপনি যখন এই দোকানে বৈশা রিক্সার দিকে চাইয়া থাকবেন, তখন রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে এটা 3টা ফাউ দিয়ে হাঁটে কেমনে, এটা আপনার একটা টেনশন থাকবে। পিছনে আস্তে 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 এভাবে ধরে, এভাবে আস্তে আস্তে। তো এই জন্য যখন যেটা মানুষ এটা নিয়েই চিন্তা করে, তা আহা পিছন দিক দিয়া, জি জি সবাই পড়ে না, আমি একটু লম্বা মানুষ দেন। এই তো হয়েছে তো, এটা কি এত কঠিন কাজ? হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে দিয়ে, হ্যাঁ তো জোরে দিয়ে না, সবাই পড়ে না আমিন। একটু মনোযোগ। পিছন দিক দিয়া জুনায়েদ বসার মতো আর জায়গা নাই না? তারা তো মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন, দেরি হইব যে তারা হন আন্তাজ করতে পারছে। এমন আছে ফজরের আজানও দিতে পারে, কোন জানা। আপনারা কতক্ষণ দাঁড়াই থাকবেন? যার যার জায়গা মতো বসে পড়েন। কাম লাগলে নিচে কাদা হইলে ভাগ্য গোসল করে লাইবেন, কিন্তু দাঁড়াই থাকতে পারবেন না তো, পড়ে যাবেন কতক্ষণ পরে। আমিন কন, জোরে কন, আরো জোরে। পাখাটাতে আওয়াজ করেন না, হ্যাঁ আওয়াজ ছাড়া দেন, মাইকে আওয়াজটা চলে আসে। বন্ধুগণ, তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আবার আরেকটা আকীদা আছে আমাদের, নবী ছাড়া যত বড় ফিস সাবুক, যত বড় লাট সাবুক, যত বড় আলেম হোক, কম হোক বেশি হোক, গুনাহ আছে। এটাও আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? নবীদের গুনাহ নাই, আবার নবী ছাড়া গুনাহমুক্ত কেউ নাই, কম হোক বেশি হোক আছে। তো আপনি যদি কোন যে হুজুর আল্লাহর ওলি কে, আল্লাহর ওলি হইল গোনাজার কম, সেই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠানো শুরু করলেন একেবারে মানব সৃষ্টির পর থেকে। প্রথম যাকে মানুষ বানালেন তাকেই নবী বানালেন। তিনি আপনার আমার বাবা, তিনি আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যেই যুগে যাকে আল্লাহ নবী দিছেন, এই নবীদেরকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজিজা, এটা আল্লাহ দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ।
সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি কথা বলবেন না? আপনি একটা ডিব্বা যেমন বইয়ে রয়েছেন। আমিন কন। সব নবীর একটা স্পেশাল কোয়ালিটি। এই চেয়ারটা একটু ঘুরাই, ওনারা আমার দিকে ঘুরাই দেন। আপনি একটু উঠেন, চেয়ারটা একটু কোনাচ্চা করে দেন। হ্যাঁ, আপনারটাও ঘুরানি দিকে একটু ঘুরাই দেন তো, উনি আমার চাইতে অসুবিধা হয়। ঠিক আছে, সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। জ্যাঠাগ্রামের মানুষের জোর কম নাকি? তাইলে হ্যাঁ, আমিন কন। মুখে বলা লাগবে না, কাজেই প্রমাণ হবে আপনি যে খাইয়াইছেন না না খাওয়া, এটা বোঝা যাবে আওয়াজে। বলেন মারহাবা। তাহলে এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। এখন আমরা তো জানতে মন চায়, আমরা এত নবীর খবর লইয়া লাভ নাই। আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। আল্লাহ হইলেন খালেক। আল্লাহ কি? আল্লাহ হইলেন খালেক, আর আমরা সবাই হলাম মাখলুক। নবী, রাসূল, ফেরেশতা, জিন, আসমান, জমিন, নদী, নালা, গাছপালা, তরু, লতা, বৃক্ষরাজি, জন্তু, জানোয়ার সব হইল মাখলুক। এই মাখলুকাতের মাঝে যিনি সবার সেরা, তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটা গান গাওয়ার দরকার নাই। এই যে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবার মর্যাদা যার বেশি, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে আর কি প্রশংসা আপনি শুনতে চান? নবীর ব্যাপারে আর কোনো প্রশংসার দরকার আছে? যথেষ্ট। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন পাঠাইলেন, তো আমরা নবী ছোট নবী না বড় নবী? বা কথা কথা, ছোট না বড়? আমাদের নবী সবার বড় নবী, সবার সেরা নবী। হ্যাঁ, এই নবীর 3টা উপাধি বিখ্যাত। ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। আচ্ছা, একটা একটা করে আমরা আগাই। নবীজি তাকে কেন আল্লাহ কি মর্যাদা দিলেন আমরা একটু শুনতে চাই। আল্লাহ বুঝলাম আপনার পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা হলো নবীজির, দূর পর্যন্ত বুঝছি আমরা। এখন মর্যাদাটা কেমন একটু বলেন দেখি। আল্লাহ যেন জানতে চায় বান্দারে, ও জ্যাঠাগ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, গোকর্ণের মানুষ, নাসিরনগরের মানুষ, মাধবপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ আপনারা জানতে মন চায়, আপনি কি শুনেন নাই? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজে প্রথম শুরুতেই আমরা জানিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আপনাকে জানিয়ে দিয়েছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু আপনি আল্লাহ। এটা আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহর ব্যাপারে যা বলেছো ঠিকই বলেছো, এবার আমার নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে শুনে যাও। আমি আল্লাহ আমার নবীরে কি মর্যাদা দিয়েছি। আমরা বলি বলেন আল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহর জন্যে। আবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে চিনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, সুবহানাল্লাহ কয় না? আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, মাখলুকাতের রব, জন্তু জানোয়ারের রব, গৃহপালিত অথবা হিংস্র সব কিছুর যেমন আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে জানতে চাও, যত জায়গায়, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। শুধু মানুষের জন্য আমার নবী রহমত তা না, শুধু জিনের জন্য রহমত তা না ভাই, আমার নবী গাছের জন্য রহমত। কত সুন্দর কথা বলে গেছেন নবীজি। গাছের পক্ষে কি কথা কয় শুনেন। কয় কিয়ামতের সময় হয়ে গেছে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে, তোমার হাতের ভিতরে একটা চারা গাছ আছে, সুবহানাল্লাহ কয় না? সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, কিন্তু হাতের ভিতরে একটা চারা গাছ। তুমি গাছটারে ছুঁড়ে ফেলে দিও না, গাছটারে লাগাইয়া তারপরে তুমি প্রস্তুতি নাও, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বা না, সুবহানাল্লাহ কয় না? দেখেন গাছের চিন্তা আমার নবী করে, গরু ছাগল পশু পাখির চিন্তা কেমনে করে। নবীজি ডাক দেয়া কয়, যারা পশু পাখি পালো, গরু ছাগল যাদের আছে, কখনো তোমরা তাদের মুখের ভিতরে প্রহার করবা না। যদি দরকার লাগে অযথা তো মারবাই না, যদি মারা লাগে মুখের ভিতরে মারবা না। আবার বলেন, যেই নবী গাছের চিন্তা করলো, গরুর চিন্তা করলো, এই নবী আপনি আমি, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের চিন্তা আমার নবী করছেন নাকি করে না? সারাটা জীবন আমার নবী কেমনে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হিদায়াতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমনে ইসলামে নিয়ে আসা যায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, সারাটা জীবন তিনি কাজ করছেন। এই জন্য আল্লাহ কয়, এটা তো নবীর রহমত করে পাঠাইলাম। এবার যদি জানতে চাও আমার নবী তোমাদের জন্য কি উপকারে লাগবে, আবার শুনে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা মানুষ,
তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন নমুনা, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। কেমনে চুল কাটা লাগবে আমার নবী নিজের জীবনে চুল কাইটা শিখাই দিয়া গেছে। সুবহানাল্লাহ। কেমনে দাড়ি রাখবা, কতটুকু দাড়ি রাখবা আমার নবী জীবনে মাইনা মাইনা শিখাই দিয়া গেছে। কেমনে তুমি নখ কাটবা এটা আমার নবী শিখাই দিয়া গেছে। কোন জায়গা থেকে শুরু করবা, কোন জায়গায় গিয়া শেষ করবা আমার নবী তোমারে শিখাই দিছে রে ভাই। টয়লেটে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, মসজিদে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, খাইবা কেমনে, কি খাইবা কি খাইবা না, কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। মানুষের জীবনে এমন কোনো কাজ নাই যেই কাজটা আমার নবীজি আমাদেরকে শিখাই দিয়া যায় নাই। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমি, উনি সামনে যারা আছেন, আমাদের কেউ সন্তান, নাইলে কেউ বাবা, আবার আমরা কারো সন্তান, আমরা কারো বাবা। কোনো মহিলার জন্য আমরা স্বামী, কোনো মহিলার জন্য আমরা বাবা। ও মুসলমান, তুমি যে যা কিছু হও, একটা পুরুষ স্বামী হইতে পারে, বাবা হইতে পারে, দাদা 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 হইতে পারে, নানা হইতে পারে, ফুফা খালু, তুমি যেইটাই হও, নবী হইলেন তোমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি জগতের সেরা বাবা হইতে চাও, তুমি যদি মনে করো আমি এই জগতের বিখ্যাত সেরা বাবা হব, এই যে উনি উঠছে কেন, এই যে ভাই, এই যে ভাই, আমার কথা শুনে নাও নি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো উনি ডাকতেছি, উনি ফিরা তাকাবে না, এটা কেমন আদব হইল? যা মনে ধরে তা হোক, আমি ডাকতেছি না উনাকে, উনি ফিরেই তাকাইলো না, এটা কি কথা ভাই? দয়া করে কেউ উঠবেন না, মাত্র এশার নামাজ পড়ে আমরা বসছি, তো এখন শুরু হয়েছে মাহফিল। আপনি যদি এখনে উঠটা যান ফেসাবের লেগা, তা আমরা একটা চিন্তা না, আপনি রাইতে ঘুমান কেমনে? মাত্র শুরু হয়েছে, সবাই ফেসাব টেসাব কইরা অজু টজু সাইরা আপনি এসে বসছেন মাহফিলে, তা আধা ঘন্টাও হয় না, আপনি যদি এর ভিতরে ফেসাব করন লাগে, তা আপনার রেলওয়ে তো আমাদের অনেক চিন্তা যে আপনি ঘুমান কেমনে। অবশ্যই যদি আপনার সামর্থ্য না থাকে, আমরা সবাই মিল্লা চান্দা তুললে হইলেও আপনারা ডাক্তার দেখানো দরকার, ঠিক কিনা ক? মাত্র শুরু এনে হয়েছে, ওহনে উডে এবার বুঝছে না কোন হুজুরের ওয়াজ হলতো আইসে, উডে খেরাতে পরে যে গীতেছে এবার উডে সিফা দিয়া বইয়া থাকেন। শুরুতেই বলছি উডাউডি নিষেধ, যতক্ষণ আমি আলোচনা করব উডনের চিন্তাও করবেন, উঠবেন তো দূরের কথা, চিন্তাও মাথায় আনবেন না। যাদের চিন্তা আছে নিয়ত বাঙ্গালান, পরে প্রয়োজনে কাফারা দিয়া লেবে। কি হয়েছে মাইক দাও? ঠিক আছে, সবাই কনা আমিন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে মনে করেন আপনি সেরা বাবা হইতে চান, এই পৃথিবীর ভিতরে আপনি চিন্তা করেছেন আমার চাইতে সেরা বাবা যেন আর কেউ না হইতে পারে, তা আপনি কারে ফলো করবেন? আমি যদি গিয়া বলি ভাই আপনি নাকি বোতলের ফ্যাক্টরি দিছেন, সেই লোক কয় জি হুজুর দিছি, তা আবার একটা বোতল বানাই দেন। সেই লোক জানতে চায় হুজুর বোতলটা কেমন হবে, আধা কেজি না 1 লিটার না আধা লিটার, এটার ভিতরে এরকম কারুকাজ থাকবে না প্লেন হবে, বোতলটা কি সোজা হবে নাকি মুখটার জায়গা ছোট হবে, নিচের জায়গাটা সমান হবে নাকি ভিতরের দিকে ঢুইকা থাকবে। ভাই একটা বোতল যদি আমি বানাইতে চাই, তাইলে আমার একটা মডেল দেওয়া লাগবে, নমুনা দেওয়া লাগবে, আমারে হুবহু এই বোতলটার মতো একটা বোতল বানাই দেন। কোম্পানির মালিক কর্মচারী কয় টেনশন করেন না, কালকে আইসা নিয়ে যায়েন। ভাই দুনিয়ায় যদি একটা বোতল বানাইতে নমুনা লাগে, তাইলে আপনি সেরা বাবা হবেন, নমুনার দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি জগতের সেরা বাবা হবেন। আপনার উপরে যদি কোনো বাবা না থাকে, তাইলে নমুনা লাগবে। এই নবী এই নমুনা সদরুদ্দিন কদরুদ্দিন হবে না, এই নবী না নমুনা এমপি মন্ত্রী হবে না, কারণ সে সেরা না, সে কোনো জায়গায় ভালো কোনো জায়গায় খারাপ।
বক্তৃতায় ভালো, কাজের ভিতরে খারাপ। বক্তৃতার ভিতরে দেখবেন ফাড়াইলেই কে আছে যে কেড়াই দিলে অন্যায় করে অবিচার করে, আমি যদি এমপি হই টের পাইবা। এবার আগে তো অন্যায় করতো, এবার এমপি হনের পরে হগিন নিবেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট এবার খাইয়া বইয়া রইছে। আসেনি রে এই কারবা, নাউজুবিল্লাহ কয় না রে। আমরা দেশ আওয়াজ বালা, কাজ কম। আওয়াজ না হইলে এই যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রূপটা, আচ্ছা কয়টা মাস ধরে মানুষে কি ভোগান্তিটা পাইল, কয়েক ট্রাক রাবিশ দেওয়ান লাগে এখন, কয়েক ট্রাক। যারা নির্বাচন আইলে কয়েক কোটি টাকা খরচ করে, এখনো তো 1 লাখ টাকাও দেওয়ান লাগে না। আপনি যখন এত মানবের সেবা করতেন চান, এই এলাকার যারা এমপি প্রার্থী একজনে আহলে কুলাইল না যে কয়েক ট্রাক রাবিশ দিয়ে দেয়। খেদমত করুন না দিয়ে আমরা চিনি না। আপনি এতটা খাদা, আপনি ক্ষমতা পাইলে করে তামা বানাই নেবেন দুনিয়াটা রে। তো এখনো কয়টা খাড়ি কয়টা ট্রাক রাবিশ দিতেন পারেন না। আপনি যে কি তা করবেন এটা আমরা বুঝেছো, ধরছেন আমরা। খেদমত খাদেন এটা আমরা চিনি তো সব। আওয়াজে পাকিস্তান দেখবেন আওয়াজ সুইডা লাইতেছে, আওয়াজ করে খাওয়া সার নাউজুবিল্লাহ কর। কয়েক ট্রাক রাবিশ দিলি আর গর্তগুলা বন্ধ হয়ে যায় আর জ্যামগুলা থাকে না। এটার জন্য আমরা পারলাম না। আমরা আবার জনগণের খেদমত করব, জনগণের খাদেম, জনগণের সেবক। কত তার লেখা ফুস্টার টাঙ্গাই রাখছে। দাদা নির্বাচন হইল 2 বছর পরে, তুই 2 বছর আগে গাছ উঠতে আতলারও স্কৃতি তুই। আরেকবার ডরে বেহুশ হয়ে গেছে সিটাকাং চাই হেতে যে গাছ উঠতে আতলারে। আরেকবার মাধবপুরে সিলেটতে বাসন নামছে, আইবোজা ঠাগরাম আইয়া সারা আমদানির ভিতরে মোবাইল দিয়ে টিপ দিছে, দিয়া দেখে গাছ উঠতে কারা জানি আতলারে। তো সিল্লান দিয়া বেহুশ ফেনামেনা সাইডা দিছে। এই বাজারের যারা দারোয়ান আছে তারা দৌড়ে ফানি টানি ডাইলা তারা হুশ ফিরেছে, কয় কি তো কয় গাছ উঠতে কেরা জানি আতলারে। আমরা যদি সবসময় এখন ডিউটি করি, কেউ আতলারতে দেখি না। আপনি দেখলেন করতে, কয় ওখান গেলে দেখবেন হ্যাঁ বেড়ায় গিয়ে আছে টর্চটা টিপ দিয়ে দে হ্যাঁ হেতে নির্বাচন করব। 2 বছর আগের থেকে উঠতে হ্যানতে ফললে তারা ছাটনা ছুটনা ভেঙে যেত না। তো তুই হ্যান উঠতে আতলার স্মৃতি তুই নাউজুবিল্লাহ কন ভাইও। আহা ও মুসলমান, তুমি যদি সেরা বাবা হইতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা একটু পড়ো। আমার নবীজি বিবি ফাতেমার লগে কি ব্যবহার করছে রে। বিবি রুকিয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, নবীর 60 জন মেয়ে ছিল। 60 জন মেয়ের লগে নবী কি ব্যবহার করছে তুমি একটু ওই জায়গা পড়ো না ভাই। পড়লে দেখবা আমার নবী মেয়েদেরকে কি আদর করছে। তুমিও যদি তোমার মাইয়ার এমনি আদর করতে পারো, মাইয়ারা সিল্লান দিয়া কইব জ্যাঠা গ্রামের মানুষ তোমরা হক গলের আব্বা আছে, কিন্তু আমার আব্বার মতো আব্বা হয় না। আমার আব্বার মতো আব্বা হয় না। তোমরা যত বড় আব্বা পাইছ, টাকায় ধনী হইতে পারে, দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু আমার আব্বা আমারে যেমন আদর করছে রে, এমনি তোমরা আব্বাই কোনো তোমরা আদর করে না। আমার আব্বা জগতের সেরা আব্বা। রিক্সাওয়ালা হইতে পারে, কুলি মেথর মুসি হইতে পারে, ডেলি লেবার হইতে পারে। তুমি যদি নবীর আদর্শ অনুসরণ করো, নবীর জীবনের ওই জায়গাটা পড়ো, তুমি হইবা জগতের সেরা আব্বা। ও ভাইয়েরা, তোমরা যারা সেরা স্বামী হইতে চাও, তুমি যদি মনে করো আমি আমার সারা জীবনে আমি সেরা স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বলতে পারে এমন স্বামীর মতো আমি স্বামী পাই নাই, তাইলে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান উম্মে কি বলে আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি, 11 জন বিবির লগে নবীজি কি ব্যবহার করছে তুমি কুদ্দুর কুদ্দুর পড়ো। পড়লেই দেখবা তুমিও যদি আমল করো, জ্যাঠা গ্রামের তোমার ওয়াইফ তো বাজার আটটা কইব, যার লগে দেখা হয় তারে কইব আমার জামাইয়ের মতো জামাই হয় না, ঠিক কিনা? আমরা তো ভাবলাম না,
আশেকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সারা উম্মত দাবি করি। নবীর জন্য কোল জ্যাকেটটা দিতাম মন্ডায় কয় বাচ্চাটারে বসান, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইয়া নাইবেন, তাকে দাফনা দুফনা আলগা করে লাইবেন, লোক আছে বিচার করে দিয়া যাইব। একটা লোক নড়াচড়ার চিন্তাও করবেন না, যে যেখানে আছেন ওইভাবেই থাকে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই, আল্লাহ নবী তোমারে যে অধিকার শিখাই দিয়া গেছে, মানুষকে যেই মর্যাদা দিয়া গেছে, বিশেষ করে মহিলাদের যেই মর্যাদা নবীজি দিছে, সুবহানাল্লাহ না। এর আগে কত ধর্ম গেছে, কত সভ্যতা গেছে, কত নেতা গেছে, কিন্তু কেউ নারী জাতির এত মর্যাদা দেয় নাই। নবীজি যেই মর্যাদা দিছে, আস্তে আস্তে শুই না যাও। আগে আসো নবীজি মারে কি মর্যাদা দিছে শুনি, এরপরে আস্তে আস্তে আমরা আগাবো। নবীজি আম্মা 6 বছর বয়সে নবীর আম্মা ইন্তেকাল করেছেন। নবীজি মা বেশি দিন ডাকতে পারেন নাই। নবীর আম্মা যেই দিন ইন্তেকাল করছে, নবীজি মাথার কাছে দাঁড়াইয়া আম্মারে ডাক দেয়, আম্মা 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 ও আম্মা, আপনি কথা কর না আম্মা, আপনি যদি গুয়াই থাকেন, আপনি যদি কথা না কর, তাইলে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে ঘুম পাড়াবে, আম্মা আপনি কথা কন, কথা কন। মা কথা কয় না। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আয়া কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কান্দিস না, তোর আম্মার কোনোদিন কথা কইতো না রে মোহাম্মদ, তোর আম্মা জন্মের মতো বিদায় নিয়ে গেছে, তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইলি, 6 বছর বয়সে আম্মা হারাইলি, টেনশন করিস না, আব্বা নাই আম্মা নাই, আমি দাদা তোর জন্য আছি। ছোট্ট মানুষ, আমার নবীজি দাদার সাথে ঘুমায়, মনে তো থাকে না, ঘুমের ভিতরে দাদার গাও হাত দিয়ে ডাক দেয় আম্মা, দাদার গাও ধরে ডাক দেয় আম্মা, ও আম্মা আম্মা, দাদার ঘুম ভেঙে গেছে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার লগে চড়াইয়া ধইরা কয়, আমি তোর আম্মা না রে, আমি তোর দাদা লাগি রে মোহাম্মদ। এই নবীজির আম্মা হারাইছে 6 বছর বয়সে। এখন নবীজি কেমনে মায়ের লগে কি ব্যবহার করছে আমরা বুঝবো কেমনে? উনি তো 63 বছর হায়াত পাইছে, মা দোমারা এন্তেকাল করছে, মা পাইল কো। এবার শুনে যান, নবীজি একদিন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব। নবীজি বলছে, কার কাছে কি আছে নিয়ে আসো, উটুক দুম্বা খাসি যা আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি ওট জব করলেন, গোশতের ভাগ বসাইলেন, গরিব মিসকিনকে খবর দিলেন, সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদেরকে গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যে আসে তারে নবী এক ফটলা করে গোশত দেয়, এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী লাইনে তাকাইলেন, তাকাইয়া দেখলেন কে যেন একটা মানুষ দাঁড়াই রইছে, গুছা হইয়া, লাঠিতে ভর দিয়া। নবী উঠলেন, মহিলাটার কাছে গেলেন, গিয়া সেটা তাকাইয়া তিনি আস্তে করে নবী ওই মহিলাটার জড়াইয়া ধরলেন, ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আমার দুধ মা হালিমা, আম্মা ও আম্মা, আপনার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি গো আম্মা, আপনি কেন আমারে খবর দিলেন না? আপনি কেন এসে লাইনে দাঁড়াইছেন? বুড়ো মানুষ। নবীজি ধইরা ধইরা ওই যেই জায়গায় বসা ছিল ওই জায়গায় নিলেন। নবীর গায়ের ভিতরে চাদর মোবারক ছিল, চাদরটা বিছাইলেন, মহিলাটারে নিয়ে বসাইলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কারবার কিরে, এই বেডিটাকে? নবীর তো মা নাই, দাদি নাই, নানি নাই, ফুফুরারে তো আমরা চিনি, এই বেডিটা কোন বেডি যারে চাদর বিছাই দিল বোনের লেগা? আর এই বেডিটারও এমন সাহস, দোজাহানের বাদশা নবীর চাদরে বৈশা গেছে। একজন আর একজনের দিকে তাকায়। নবীজি বুঝছে
তারা জানতে চায় আমি কার জন্য চাদর বিছাইলাম, এটা তাদের জানার কৌতূহল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অজাঠা গ্রামের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, মানতে মানতে একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো রে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? তাইলে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? তরিকা মানবো নবী। সুবহানাল্লাহ বলবেন না? তরিকা মানবো কার? রাসূলের, নবীজির। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। মরে যাই দুঃখ নাই, কবরে গিয়ে দেখবো কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? কবরে গিয়ে দেখবা মাটির কবর নাই, কাফনের কাপড় নাই, জান্নাতি বিছানা হয়ে গেছে, জান্নাতের সাথে তোমার কবরের কানেকশন হয়ে গেছে। জান্নাতি নাজ নেয়ামত তোমারে দিতে আছে, তোমারে ঘুম পাড়াইতে আছে ফেরেশতারা। হঠাৎ করে সিংহায় ফুক পড়ে যাবে, তুমি লাফ দিয়ে উঠবা। মাত্র ঘুমাইছিলাম, চোখটি লাগছে, ক্যাডারে ডাক দিল, ফেরেশতারা কয় ফাও কথা কইয়েন না, আপনি বুঝি মাত্র ঘুমাইছেন, 50,000 বছর আপনি ঘুমাইছেন, আপনি টেরে পাইছেন না। মুস্কি হাসি দিয়ে আপনি বলবেন আসলেও টের পাই নাই, এটা হলো জান্নাতি কবর। ও মুসলমান, তাইলে তুমি যদি সেরা সন্তান হইতে চাও, আমার নবীজি মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের লগে এই ব্যবহার করো। নবীজি আবার কাছে আইনা বসাইলেন, কথা মনে আছে নাকি? নবীজি মার কাছে নামাজের মতো কইরা মাথার নিচে দিয়া বসে রয়েছে। কয় আম্মার শরীরটা কেমন? কয় বাবা বয়স হয়ে গেছে। কয় আম্মা ঘরে কি বড় অভাব? কয় চুলায় আগুন জ্বলে না। নবীজি বললেন আম্মা ব্যাগ ট্যাগ ফোটলা টোটলা আনছেন নাকি? ব্যাগ বার কইরা দিছে, সবাইরে দিলেন 1 ভাগ, আম্মা জান হালিমারে দিলেন 2 ভাগ গোশত। সবাইরে বললেন তোমরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমি আমার আম্মাকে ঘর পর্যন্ত দিয়ে আসি। নবীজি পোটলা লইয়া মারে ধইরা ধইরা, দুধমা দুধমা, পেটে ধরে নাই, শুধু দুধমা হওয়ার পরেও 2 ভাগ গোশত দিয়া রে নবীজি ধইরা ধইরা নিজের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসার সময় বলছে আম্মা আপনি আর লাইনও যাইয়েন না, যখন যেইটা লাগে কারুরে দিয়া আমারে খবর দিয়েন, আমি আইনা দিয়া যাব, আপনি যাওয়া লাগবে না। আমরাও তো সন্তান, কার আম্মার সাথে কে কি করেন এটা যার যারটা তেতে জানেন, আমি জিজ্ঞেস করার দরকার নেই। 5 ভাই, কোন ভাইয়ের লোকে মারে রাখবো মিটিং বই 2 দিন পরে পরে, আছে নাকি নাই? কেন তুমি কারাকারি করতে পারলা না? 500 ভাইয়ে কেন মার সামনে গিয়ে দাঁড়াই থাকতে পারো না? মাগো, মনে করবা আমি তোমার একমাত্র ফুট, তোমার আরো 4 ফুট আছে, এটা মনে রাখো না। মিটিং বয় আমি 2 মাস খাওয়াই নিলাম, তোরা ধরো 4 জন আছ, তোরা দিয়ে আমার খবর লচ্ছা। মা সেই রুমো বইয়া বইয়া কান্দে, আমি কই খায়া আমারে লইয়া মিটিং চলতে আছে, মায়ের লজ্জায় মাথাটা নিচ হইয়া কান্দে। আর আমি এতটা খাউন হইলাম কেড়ে রে, আমি এতটা নাথান কেড়ে, আমারে লইয়া ফুটাইতে মিটিং করে কার ঘর খাওয়াইব?
আমি আপনারা কেড়ে খাওয়াই না হইলাম, আমি মরি না কেড়ে। আল্লাহর কসম ফুতাইতের উপরে নাজিল হয়ে যাবে, ঠিক কিনা? কেন মিটিং করা লাগবে মারে নিয়া? তোমার যদি একটা মাইয়া থাকতো খাওয়াইল নইলে, মারে তোমার মাইয়া মনে করো না তো এত টেনশন লাগে না। তোমার মাইয়া হইলে তো চিকিৎসা করাইলে হইলে, তোমার মাইয়া হইলে রঙিন জামা কিন্না দিতা, তোমার মাইয়া হইলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বানাই দিতা। তোমার মায়ের জন্য তোমার এত প্যারেস, এত মিটিং করা লাগে। 5 ভাইয়ের ভিতরে কোন মাসকে আড়ায় খাওয়াইব? এক বউয়ে কইয়া বইছে, আমার এই মাসও ঝামেলা, খাওয়াইতাম পারতাম না। কয় মা কি না খাইয়া থাকবো? কইলা আমি কেমনে কয়াম, আমি পারতাম না, আমারটা আমি কইলাম। ভাইও আমরা অহনো মানুষ রইছি, আল্লাহ দেখকে অহনো বাঁচাই রাখছে, ঠেড়া ফুইরা আমরা মরণের কথা, ঠিক কিনা? তুমি বলতে পারো না মা তোমার আর ফুত আছে না না আছে, এটা আমি বিচারতাম না গো, আমার ঘরে 12 মাস খাইবা, যতদিন বাচ্চা থাকো আমি আছি মা। তোমার কোনো ফুতের এখনো যাওয়ান লাগতো না, কেউ আদর করে নিলে যাইও, না হইলে দরকার নাই, আমি যথেষ্ট। এই কথাটা তুমি ফুত হিসাবে কইতে পারো না? তোমার 4টা ভাই আছে দেখে এটা কইতে পারতাছ? তুমি যদি একলা হইতা, তোমার মাটা রেখে তুমি গাঙ্গ ভাবাই দিতা, তুমি মনে করবা আমি আমার মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? নবীজি কি করছে আর আমরা কি করতে আছি? আশেকা রাসূল বুঝি কইলে অঞ্জেব, কইলে অঞ্জেব আশেকা রাসূল? নবীর সুন্নতের লোকে খবর নাই, নবীজি করলো কি আর তুমি করলা কি? এরপরে আবার আশেকা রাসূল দাবি করো। তুমি মনে করছো সুন্দর করে দাঁড়িয়ে রাখলে, কত টাকা পাঞ্জাবিকেও দিলে, আর একটা গুলটুফি মাথার দিয়ে আটলে তুমি মুসলমান? তুমি নমুনা না দর্শ? তুমি কি মুসলমান হইছ? নমুনা আর আসল জিনিস এক না, নমুনা আর আসল জিনিস এক না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কও? কি হইল? কি হইল? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী আবার কি কয় শুনেন। সাহাবা একজন আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আমি কার প্রতি দায়িত্ব পালন করব একটু বলে দেন। নবীজি কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার বাবার প্রতি। 3 বার বললেন মায়ের কথা, 4 নম্বরে বললেন বাবার কথা। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কি 3 বার পাও না? কয় স্বর্ণের যদি 4টা মেডেল হয়, 3টা পাবে তোমার মা, 4 নম্বরটা পাবে তোমার আব্বা। মুফাসসিরিনে কেরাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মার কথা 3 বার বলল কেন? কয় 3 কারণে মায়ের কথা 3 বার বলছে। পেটে ধরে 10 মাস 10 দিন আব্বায় না আম্মায়? কথা কয় না? ঘুমাই গেছেন আপনারা সব? পেটে ধরছে কি আব্বা না আম্মায়? এই নম্বরে 1 নম্বরে। এই জন্য মা 1 নম্বর মেডেল, স্বর্ণেরটা পাও না। আপনি 5 কেজি একটা ইট, 3.5 কেজি একটা ইট, কালকে সকালবেলা যারা পুরুষ আমরা আছি, মাহফিল যারা শুনতেছেন, 3 কেজি একটা ইট হয়। এই ইটটারে ফেডের ভিতরে গামছা দিয়া বানবেন, 24 ঘন্টা সাথে রাখবেন। এটা লইয়া টয়লেটে যাবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া খাইতে বসবেন, এটা লইয়া হাইটটানা শ্রীনগর যাবেন, এটা লইয়া সিএনজিতে বসবেন, এটা লইয়া আপনি যত কাজ আছে সব করবেন। এই ইটটারে লইয়া ঘুমাইবেন। দেখি আপনি কত বড় ধৈর্যশীল মানুষ। আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, আর আপনার মা 10 মাস 10 দিন আপনারে পেটে লইয়া খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, সংসার করছে রে। আপনি বুঝেন নাই, আপনারে দুনিয়ায় আনত গিয়া আমার মা কতদিন নির্ঘুম রাত কাটাইছে। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি তো বাপ, আপনি তো মার ফেটো বাচ্চা দিয়ে আপনি বিদেশ গেছেন গা, মার লগে মধুর মেলামেশা কইরা, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার,
মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে চলে গেছে বাচ্চা। আপনি চলে গেছেন বিদেশ, বাচ্চা এখন ফোটা রক্ত হইছে, গোশতের টুকরা হইছে, গোশতের টুকরা প্রলম্বিত হয়, হাত হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে। আল্লাহ ফু দিয়া রুহ দিয়ে দিয়েছেন, বাচ্চা এখন বড় হয়। মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, বাচ্চা পেটের ভিতরে খাবে কি, কিন্তু মায় তো ঘুমাইতে পারে না। আপনি বিদেশ থেকে ছুটিতে আসছেন, আইসা দেখছেন আপনার স্ত্রীর সন্তান সম্ভবা, পেটের ভিতরে বাচ্চা, এবারে খাইতে গেলে বমি হয়, মাথা ঘুরায়। মাঝ রাতে আপনি যখন ঘুমিয়ে আছেন, মাথার কাছে একটা হারিকেন ধরাই দিয়া রাখছে, কোন সময় কোন বিপদ আপদ হয়। আপনি হাত দিয়া দেখেন বা নাই, আপনার স্ত্রী নাই, ওয়াইফ নাই, আপনি হারিকেনটা বাড়াই দিছেন, নাই, দেখা যায় না। গেল কই, গেল কই? আপনি হারিকেন বাড়াইয়া খাটের থাইকা নাই মা, আপনি মা খুঁজতেছে, আপনার স্ত্রী খুঁজতেছেন, আপনার বাচ্চার মা খুঁজতেছেন, গিয়া দেখেন জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এখানে দাঁড়াইয়া কথা বলতে পারলেন? কে পারলেন কথা বলতে এখানে দাঁড়াইয়া? এটা কথা বলার জায়গা এটা? আপনি বুঝেন নাই, আপনার বাবা হারিকেন দিয়ে খুঁজতে আসে, গেল কই আমার বাচ্চার মা, গেল কই? হারিকেন বাড়াইয়া খুঁজতে খুঁজতে দেখে জানালার পাল্লা খুলে শিকের ভিতরে ধরে আপনার মা কাঁদতেছে। আপনার বাবা পেছন দিয়া গিয়া কয়, কি বাড়ির কথা বুঝি খুব মনে পড়ছে, আব্বা আম্মার কথা? মহিলা ডাক দেয়া কয়, না না না, এই বয়সে কিসের আব্বা আম্মার কথা মনে পড়বে? কথা এলে উঠছো কেন? আপনার মা কান্দে আর কয়, আমি তো ঘুমাইয়েছিলাম। আমি কি উঠতে চাইছিলাম? আমি তো ঘুমাইছিলাম। হঠাৎ করে পেটের বাচ্চা হাঁটু দিয়ে গুতা মারছে, আমার কলিজায় চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, 4টা স্বর্ণের মেডেল আব্বা আম্মার মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, 3টা পাবে মা। 3টা? 3টা? 1 নম্বরে স্বর্ণের মেডেল, মা সন্তানকে পেটে ধরছে, বাবা ধরে নাই। 2 নম্বরে প্রসবকালীন সময়ে মা যেই ব্যথাটা পাইছে, বাবা পায় নাই। মার কইজাটা উল্টাই গেছে, তার মাথা ছিল উপরের দিকে, ফাউগুলা আছিল নিচের দিকে। তে গুছা হইয়া ফেডের ভিতরে আপনি বইয়া আসলেন, আপনি আসার সময় একটা ফলটি খাইছেন, মাথাটা নামছে নিচের দিকে, পা গুলা গেছে উপরের দিকে। যাওয়ার সময় 2টা ছোট্ট ফাউ দিয়া আপনি মার কইজাটা একটা লাথি দিছেন। ও মাগো কইয়া তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হইয়া তোর নানিরে কইছে, আম্মা আমি বোধহয় আর বাঁচব না, তাড়াতাড়ি দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে তোর মার মাথার ভিতরে তৈল আর পানি মিশাইয়া মাথায় দিয়া দিছে, আর তোর নানি আর তোর দাদিয়ে মুসকি মুসকি হাসে। বেআইন, আমরাও তো এরকম কষ্ট পাইছিলাম ফুদ জন্ম দেওয়ার সময়, এইরকম করবো, এ ফাগলামি করবো। মায় সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মার মা তোর মাথাটা নিচে নামছে, তোর পা গুলা তোর মার কলজার 2টা লাথি দিছে, তোর মা বেহুশ, তোরে দাইমায় টাইনা বার করছে রে। তোর মায় যখন বেহুশ হইয়া ফইরা রইছে, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, এই আমার বান্দি তো মইরা যাবে, তাড়াতাড়ি বাচ্চাটার একটু হালকা চাপ দে। তোর গায়ের ভিতরে ফেরেশতা এসে চাপ দিছে, তুই ওয়া 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 করে কান্না শুরু করছ। আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর মার কানে দিয়া ঢুকাইয়া কলজাত নিয়ে আওয়াজটা পৌঁছাই দিছে। একটা মায়ার কারণে তোর মা লাফ দিয়ে উঠছে, উঠটা সেটা চিল্লান দিয়া কয়, আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, কুলে দাও। তোর মায় তোরে কুলডাত লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা তোরে চুমা খায় নাই, ঠিক কিনা? 1 নম্বরে পেটে ধরার কারণে স্বর্ণের মেডেল, 2 নম্বরে জন্মের সময় কষ্টের জন্য স্বর্ণের মেডেল, 3 নম্বরে
তোর মা তোরে বুকের দুধ 2.5 বছর খাওয়াইছে তোর আব্বায় না তোর আম্মায়? আম্মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর। এই জন্য 3 নাম্বার মেডেল। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও জেঠা গ্রামের মানুষ, আইন হয়েছে, ফায়সালা হয়েছে, রায় হয়ে গেছে, মজলিসে সিদ্ধান্ত হয়েছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহর ব্যাপারে ফায়সালা হয়েছে, তোমার যিনি রব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কারো ইবাদত করা যাবে না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আমরা সেজদা দেব কারে? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি। কপাল যার সেজদা তার। এই জমিন বানিয়েছেন কে? তাইলে এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি, কপাল বানাইছেন যিনি। সুতরাং তোমাদের এই ব্যাপারে রায় হয়ে গেছে, এই ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নাই। এমন না যে জজ কোর্টে রায় হয়েছে তুমি হাইকোর্টে যাবা, এমন না হাইকোর্টে রায় হয়েছে তুমি সুপ্রিম কোর্টে যাবা, এমন না সুপ্রিম কোর্টে রায় হয়েছে তুমি আপিল বিভাগে যাবা। ওয়াকাদা রব্বুকা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। আল্লাহ তা'বুদু, ইবাদত হবে ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাও না না। এরপরে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হকদার যারা, তারা হইল তোমার আব্বা তোমার আম্মা। তোমার আব্বা এবং তোমার আম্মা, ওই ওয়াবিল ওয়ালিদাইন, আব্বা আম্মা হইল হক পাও না। আর নবীজি কয় এই হকের ভিতরে 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে বাবা। তাইলে নারীর মর্যাদা কি হিন্দুরা দিল না আমার নবী দিল? কে দিছে? ইহুদিরা দিছে না ইসলাম দিছে? খ্রিস্টানরা দিছে না মুসলমানরা দিছে? হিন্দুরা দিছে না মুসলমানরা দিছে? পৃথিবীর যত ইজম, যত মতবাদ, যত সভ্যতা, সব জায়গায় নারীকে ভুলুণ্ঠিত করা হয়েছে, নারীর সাথে দাসীর মতো ব্যবহার করা হয়েছে, নারীকে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে। নারীর মর্যাদা দিয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। হিন্দু ধর্মের তারা কয়েক বছর আগেও হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ জামাই মারা গেলে জামাইর লগে বউয়ের সুদ্ধা পুইরা ফালানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জলজন্ত মহিলা, পুরুষটা মারা গেল বলে তারা নারীকে এত মর্যাদা দিত, এই পুরুষ যেহেতু মারা গেছে নারীর বেঁচে থাকার অধিকার নাই, এই কথা বলে স্বামীর সাথে তারা মহিলাকেও কবর দিয়ে ফেলতো, পুরাই ফেলতো আগুনের ভিতরে। জলজন্ত মহিলা ঢিল মেরে আগুনের ভিতরে ফেলাই দিত, মহিলারাও নিঃসংকোচে আগুনে পড়ে যেত। ইসলাম, আহার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের কোনো মর্যাদা নাই। কন্যা সন্তান হলে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, আর বাবার এন্তেকালের পরে সন্তানেরা মাকে বিবাহ করে ফেলে, ভাই বোনকে বিবাহ করে, বোন ভাইকে বিবাহ করে, দাসী দাসীতে ভরপুর। এমনও হয়েছে মক্কায় কাফের বেদিনেরা, সমাজপতিরা, পেটের ভিতরে বাচ্চা বড় হইছে, মহিলার সাথে অপকর্ম করছে, ওই যে মালিক দাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পেটে বাচ্চা আসছে। বাচ্চা যখন 8 মাস 9 মাস হইছে, সব বন্ধুদেরকে দাওয়াত দিছে, আমার দাসী সন্তান সম্ভবা, আসো তোমরা সবাই আসো। দুম্বা জব করা হলো, কাবাব বানানো হলো, মদের আসর বসানো হলো। ওই সন্তান সম্ভবা দাসীডারে সবার সামনে আনা হলো। সবাইরে বলতেছে পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে তো দেখো নাই, আজকে আমরা মজা করে সবাই দেখব। মদ খাওয়া শুরু করছে, মাতাল হয়ে গেছে। একজন জল্লাদ এসে ওই মহিলার পেটের ভিতরে ওই তরবারি দিয়া যখন আঘাত করেছে,
বাচ্চারা লাফ দিয়ে বাইরে পড়ে গেছে, মাটা চিৎকার দিয়ে মরে গেছে, বাচ্চারা ছটফট করতে করতে মারা যায়, আর মানুষগুলা মদ খাইয়া উত্তাল নৃত্য করে আর অশ্লীল আনন্দ করেছে, ঠিক কিনা? বানানো কোনো গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। নারীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। আল্লাহ তাবারক তাআলা মায়েদেরকে এমন মর্যাদাই দিলেন, বাবার পায়ের নিচে দিলেন জুতা, আর মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত, আর বাবার পায়ের নিচে জুতা। আমাদের পায়ের নিচে জুতা ছাড়া কিচ্ছু নাই, জুতার পরে মাটি আছে, কিন্তু মায়ের পেটের মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, আর বেশি না। ও মুসলমান, আবার আল্লাহ তাবারক তাআলা মায়ের মর্যাদা কম দিলেন না বেশি দিলেন? আর এটা প্রমাণ করে দিলেন আমার নবীজি। এবার আসেন আমরা, তাইলে মায়ের মর্যাদা ইসলাম দিল, আমরা একমত হলাম। এবার আসুন, স্ত্রী হিসাবে আল্লাহ কি মর্যাদা মহিলাদেরকে দিয়েছেন জানার দরকার আছে নাকি নাই? নাকি অনেকে মনে মনে হুজুরিরা লাড়া দিয়েন না, এমনি বেরিয়ে জ্বালায় থাকতাম পারি না, আর লাড়া দিয়ে উফরে তুল্লা দিয়া যাইয়েন না। লাড়া দেওয়ার দরকার আছে নাকি না? আপনার স্ত্রী আছে না? আছে তো, অসুবিধা কি? আবার টেনশনে পড়ে গেছে, বুড়া বয়সে কি তা জানি করণ লাগে কি আছে, আইতে আছে, করার কাজ আছে। আপনার আসেনি ওয়াইফ আসেনি? হ্যাঁ, আইসের নমুনা তো কয় আছে। মারহাবা কয় না রে? না, এই আওয়াজে আওয়াজ হতো না তো। আপনি কিন্তু মাহফিলটার ধুম ধরাই লেছেন আপনি। সবাই বলেন মারহাবা, আর আওয়াজ নাই। আমিন জুড়ে, আর জুড়ে। ভাই, স্ত্রী হিসাবে, আপনার স্বামী হিসাবে বিড়ির প্রতি কিছু দায়িত্ব আছে। বেশি লম্বা কথা বলবো না, বিপদে যেন না পড়েন, দূরে বলবো। মাহফিল যখন মহিলা পুরুষের এই মহিলারা কথা কইতে আসি, বেড়াইতে মনে মনে কয় দর্শে আজ আমরা বেড়াইতে সুবিধা বেড়াইতে ভালা আইতে আসে না কথা। ও মুসলমান, আমার নবীর 11 জন বিবি ছিল। কয়জন? জোরে কয়জন? এদিকে, আমার নবীর বিবি ছিল 11 জন। মনোযোগ নষ্ট করা যাবে না। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এসে বৈশা থাকে না। 28 সাল পর্যন্ত আমার তারিখ বাবা নাই, 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া হয়ে গেছে। অনেক কষ্ট করে জুনায়েদ আবার টেনে টেনে হাজির করে দিয়েছেন। ও মুসলমান, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না, মন দিয়ে যা রেখে দিতে পারো তাই লাভ। আল্লাহর নবীর বিবি ছিলেন কয়জন? 9 জনের সাথে একাধারে সংসার করেছেন নবীজি। নবীর জীবদ্দশায় 2 জন বেবি ইন্তেকাল করেছেন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াই। সুবহানাল্লাহ কয় না? 11তে 2 গেলে রইছে কয়জন? 9 জনের লগে এক লগে সংসার করছে। কোনোদিন কোনো বিবি বলতে পারে নাই আমারে নবীজি ধমক দিছে, আমারে নবীজি মারছে, আমারে নবীজি গালি দিছে। এই কথা 9 জনের একজনও বলতে পারে নাই। একদিনের কথা শুনো, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। কে জানি দুগলা আটা দিছে, নবীজি নাম্মাজান আয়েশার কাছে দিছে। আয়েশা, ও আয়েশা, তুমি কয়টা রুটি বানাও, আমি আসতেছি মসজিদে নববী থেকে। নবীজি আইয়া দেহে আম্মা শুরু মানুষ, 6 বছর বয়সে সংসার শুরু করছে, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে আম্মাজান স্বামী হারা হইছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হইছেন। মাত্র 9 বছর আম্মাজান আয়েশা সংসার করেছেন। এই আম্মাজান আয়েশা কয়, আমার নবীজি আডা দিয়া কইছে তুমি এটি গুল্লা রুটি বানাও, আমি একটু আইতে আসি। নবীজি আইয়া দেহে আম্মা আডা গুলতে গুলতে ঘুমাই লইছে। আর কইতে জানি একটা ছাগল আইয়া আডা খাইতে আসি। কয়দিন পরে না আগুন জ্বলছে, ঘুমাই গেছে। কথা শুনে না তো, কই আপনি কইতেন না? কয়দিন? 3 দিন পরে চুলাত আগুন জ্বলছে, সামান্য একটু দুগলা আটা পাইছে।
এই আটা গুললা সেটা আম্মায় ঘুমায় আর ছাগল আইয়া এই আটা খাইতে আস। আচ্ছা আমরা হইলে কিতা করলাম বলে আনতাস? হ্যাঁ স্যারাইন একটা দিল হইলো মাগো কইয়া তাই নাই, ঠিক কিনা কর? আচ্ছা এবার আইয়েন নবীজি কি কইছে শুনতে মন চায়? নবীজি আইসা আসসালামু আলাইকুম দরজার দাঁড়াইয়া সালাম দিছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম। আম্মা জানা সালাম দিয়ে উঠছে, উঠে দেখে ছাগলে আটা খায়। আম্মায় কয় আলাইকুম আসসালাম। নবীজি কয় আসবো নাকি? আবার অনুমতি দেওয়া হলো। এবার এখান থেকে শুরু করি ওয়াজ। তাইলে নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আমরারও তো দরজা আছে, আসেনিও নাকি? দরজা ছাড়া বড় থাকে, আমরারও তো দরজা থাহে, ভিতরে দিয়া দরজা বন্ধ থাহে। আমরা তারা যাইতে দেরি হইব দেখা কাঠমিস্তুরি নৌফরি দিয়া ব্যাং লাগাই লইছে যেন বেরিয়েতে ডাক দেওয়ার না লাগে। রাইতের 3টা 1টার সময় উফরে দিয়ে হাত দিয়া দরজা খুললে ভিতরে ঢুকছে। হে বিড়ি স্বপ্নে দেখতে আছে কেটা জানি বিড়িরে 2টা টান দিছে, উঠটা দেহেতে ও মাগো কইয়া সিল্লাম দিয়ে বেহুশ হইয়া গেছে গা। এটা ইসলামী নিষেধ আব্বা। আল্লাহ নবী কয় তোমরা যখন ঘরে ঢুকবা দরজায় দাঁড়াইয়া সালাম দিবা, অনুমতি নিবা। এক সাহাবা কইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আম্মার ঘরে ঢুকি তো কি অনুমতি লাগবো নি? কহ তো অনুমতি নিবা? আম্মা দো কয়ার লাগিয়ে দো, কয় আম্মা কয়ার লাগিয়ে সুবহানাল্লাহ কয় না? আম্মার ঘরে ঢুকতে অনুমতি নাম কি হতাম? এটি না আমার মা, এবিডির অনুমতি নাম কি হতাম? নবীজি একটু রাগ হইলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি মাকে উলঙ্গ দেখতে যাইব কেন? কয় তুমি হয়তো জানো না তোমার মা ঘুমায়, ঘুমের কারণে কোন সময় বুকের কাপড় সরে গেছে মাও জানে না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। তোমার মা ঘুমায়, কোন সময় চুলকাইতে চুলকাইতে বুকের কাপড় সরে গেছে, উপর দিয়া ওই নিচে দিয়া হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। ফুতে যদি দেখে তার মা এমন, মায়ও শরম পাইব, ফুতেও শরম পাইব। নবীজি ডাক দেয়া কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ, এমন দেখবো কেন? কয় যদি তোমার মাকে উলঙ্গ দেখতে না চাও তাই অনুমতি নিয়ে ঢুকো। মুসলমান আজকে মাহফিল শেষ করে আমরা যারা ঘরে যাব সালাম দেওয়া ছাড়া আমরা কেউ ঘরে ঢুকবো না, পড়ে না আমি। সবাই রাজি আছেন আমরা? ইনশাআল্লাহ হাত নামান। যারা বিয়া করছেন না তারা আম্মারে সালাম দিবেন, যারা বিয়া করছেন বউয়েরে সালাম দিবেন। ঘরে যেই থাকুক, পুরুষ থাকুক আর মহিলা থাকুক, দরজায় দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম। মাই কইব পুত্রে আইস, আয় আয় আয়, দেরিছি দি কই নাগাইশের হুজুরে যে ওয়াজ শুরু করছে এবার উঠতে হবে তো দেন, একবারে ফেসাব লইয়া বইয়া লইছে না। এবার আর ওয়াজ উঠন জানা গো আম্মা, এর লেগে দেরি হইয়া গেছে গা। মনে করছিলাম নমুনা ভালো দেখলে থাহাম, না হইলে আইয়া পড়াম, নমুনাও খারাপ না, উঠতামও দেয় না। এর লেগে আম্মা দেরি হইছে। আসো আসো ভিতরে আসো, আম্মায় তোমার অনুমতি দিছে তুমি ভিতরে যাইবা। তোমার আম্মায় অন্য ঘরে থাহে, তোমার ওয়াইফ কি আইফ কথা না, কি আইফ তোমার ওয়াইফ ঘরের ভিতরে ঘুমাই রইছে। তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম, ভিতরে তেজি গাইব কারা আপনি, তুমি কবে আমি কুদ্দুসটায় না। এরপরে বিড়ি দরজা খুলবো, তুমি ভিতরে যাইবা। তাইলে এই বিড়ি আর ডরাইতো না, এ বিড়ি ঘুমাই রইছে। তুমি উফরে দিয়ে হাত দিয়া ব্যাংক খুললা ভিতরে কেলাইছো। এবারে সুন্নাটা হাইট বুঝছে না, ও মাগো কইয়া চিল্লান দিছে। বাড়ির পুরা মানুষ আইয়া পড়ছে, জামাই বউ সর্বে 2জন 2 ফেল দৌড় দিয়া গেছে। কি বেজ্জুতি রে বেজ্জুতি, তুমি তোমারটা টান্না আনছো রে। ঠিক নি রে? তোমার বেজ্জুতি অন্য কেউ করছে না, তোমারটা তুমি টান্না আনছো। যদি নবীর সুন্নত মানতা, সালাম দিতা, এবিডিয়ে যদি দরজা খুললা দিত, হাসি দিয়া যদি দরজা খুলতো, তাইলে ধরে তুমিও চিল্লান দেওয়ান লাগে না, তেও তো আর কোনো শরম পায় না। এই জন্য অনুমতি নিয়ে ঢুকতে হবে ঘরে। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে শুরু করবেন।
তবে একটা সমস্যাও আছে, আমি যে কইতে আছি আপনারও হাত তুলতে আছে, জীবনে তো এই কাম করছেন না। আজ যে সালাম দিবেন এমন আছে বেটি ডরাইতেও পারে। গাছের তলে দিয়ে আইছে, আবার তো শীত পড়লো তো বাড়ি আবার গরমে বাইরে গেছে গা। এই অভ্যাস নাই তো আমরা। তবে আজকে সুবিধা হইলো, আজকে এটা আমল করতে সুবিধা হইব, আমি যে ওয়াজ করতে আসি আমার আম্মারা শুনেনি, তাইলে সালাম দিলেও ডরাইতো না। আর অন্য দিন দিলে ডরানোর কথা, জীবনে যেই কাম না যদি সেই কাম। আজকে একটা সুবিধা আমল করতে শুরু করা লাগবে না। রাজিনী সবাই আজকেই শুরু করবেন, আমার মায়েরা শুনতেছেন। তাইলে সুবিধা হইল, আমি আম্মারারে কইয়া দিতে আসি, ও জ্যাঠা গ্রামের আম্মারা, আব্বাই কইলাম আইয়া সালাম দিব, আপনি ডরাইয়েন না, জিনে ধরছে মনে কইরেন না। আব্বা আমল করবো গো আম্মা, আপনি জবাব দিয়া ডরাইয়েন না। ও মুসলমান, 1 নম্বরে ঘরে ঢুকবা সালাম দিয়া, নবীজি আম্মা জান আয়েশারে সালাম, সুবহানাল্লাহ কয় না রে। নবীজি দরজায় দাঁড়ে, কথা মনে আসেনি? আম্মা এটা কিটা করে, রুটি বানানোর লাগে আটার মধ্যে হাত দিয়ে ঘুমাই রইছে বেটি, পানি টানি দিয়ে 2-3টা মোতা দিয়ে যখন চাক্কা চাক্কা হয়ে উঠছে, এই বেটির ঘুমে তো এটা গেছে গা। আম্মায় ঘুমাই লাইছা, তখনও বলের ভিতরে ছাগলে মনে করছে তারা যেমন খায় না, আমি কি খাইনি। 3 দিন ধরে তারার চুলার আগুন জ্বলে না, আমারও তো খানা বন্ধ, সুতরাং আড়াডি গুল্লা বুধে আমার লাগিয়ে রাখছে। ছাগলে নিরাল, আম্মায় ঘুমায়, ছাগলে আড়া খায়। নবীজি আইয়া সালাম দিছে, আম্মায় দৌড় দিয়া লাভ দিয়ে উঠটা সেরে দেখে ছাগলে আড়া খায়, শরীরটা কাপ দিয়া লাইছে, চেহারাটা লাল হইয়া গেছে গা, ছোটো মানুষ সরমও পড়িয়া গেছে। দরজা খুললা দিয়া দেখে যে ছাগলে ওখানে আড়া খায়। নবীজি দেখা লাইছে, নবীজি দেখা সেইটা মুচকি হাসি দিয়া কয়, কপালো রুডি না। সুবহানাল্লাহ কইতেন না? কপালো আর রিজকু মাকসুমুন, রিজিক হচ্ছে বন্টিত, এটা ইচ্ছা করলে খাওয়ান যেত না। আবার দেখবেন আপনি জানেনও না, আপনারা মাশাআল্লাহ কি সুন্দর মজার খানা খাইতে আছে, আরেকবার টান দিয়ে বয়াইলিছে, হ্যাঁ তারা গরু জব করছে, গোস্ত ভাতের বদলি খাই যাইছেন আপনি। কপাল, রিজিক মাকসুমুন, রিজিক বন্টিত। আল্লাহ কখনো কার রিজিক রাখছে বুঝা বড় মুশকিল। আপনি ইচ্ছা করলে খাইতেন পারতেন না, আবার ইচ্ছা করলে খানাতে বাঁচতেনও পারতেন না, আপনি খাওয়াও নে লাগবে। ঠিক কিরকম কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? তারা আমার ওয়াজ শুনে এটা বোঝা গেছে। টেস্ট করলাম বাড়ি দিয়া, পুরা বাজ্যা উঠছে। কই এলাইতাম রে, আমার মাহফিল আছিল মুরাদনগর। কি নগর? কথা কয় না তো, কি নগর? তো মুরাদনগর আমি মাহফিলে গেছি, আমার খুব ভক্তই তারা। তারা আমার লাগিয়া, আমার পিএস, আমার খাদেম রেজি গেছে, হুজুর কি পছন্দ করে? তো কইছে আমার খাদেমে কইছে, হুজুরে গুড়া মাছটা আছে, এটাই হুজুরের পছন্দ, সবজি গুড়া মাছ। হুজুরে কুরমা পোলাও, মুরগা টুরগা কম খায়, গুস্ত মুস্ত খায় না, আপনি গুড়া মাছ রাখেন, বেশি কই মাছ টই মাছ পাইলে সুন্দর করে রাখেন। তো তারা আমি গেছি পরে, তারা আমারে খাবার দিছে। কই মাছ যখন অন্য একটা দিছে, দেখি প্লেটের 2 গুল দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে, মাছ জায়গাটা প্লেটও রয়েছে। আমি যেখানে কি মাছ? কয় হুজুর কই মাছ। আমি কই তার জাদুঘরের আহনের মতো। জীবনে তো আমি কত জায়গা খাইছি, এতটা কই মাছ আমি খাইছি না। কই হুজুর একটা কই মাছের দাম 1000 টাকা। একটা কই মাছের দাম কত? 1000। তা আমি একটা খাইয়া সেরা আমি কইলাম মজা এদো, দিছে আর একটা। ওইসে কয়টা? কত? আমি মনে মনে কই হাদিয়া না দিলেও তো 2000 ফুসাই লেছি না, তারপর গড়াই লেছি রে, আগুয়ে লেছি রে। 2টা কই মাছ খাইছি, পরে ট্যাংরা মাছ আইনা দিছে, আমি ফারি না আন্তাজে খাইছি। পরে দিয়া যেটা আনছে চাইয়া রইছি, ফেরোয়ার জায়গা নাই, দেখি যে ফুটটা যাইব। এর ভিতরে দিয়া খাওয়া দাওয়া শেষ হয়েছে। পরে আমার এমনি হুশ নাই, এতে যেতে খাওয়া হেতে হুজুর। আমি কই কি? হুজুর আপনার যে ডায়াবেটিস, এটা তো আমি জানি, এলাকা ঢাকাতে মিষ্টি আনছি, স্পেশাল মিষ্টি, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? আমি বলি কস কি, তো 1400 টাকা কেজি কি মিষ্টি আছে? কয় খাইলে না বুঝবেন কি জিনিস। আমার দেহে গুল দিয়া নমুনা খারাপ, তাই না মিষ্টিটি দিছে, পরে ছাইয়া রইছি। কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে আমি কইলাম এটি রাখ, ওয়াজের পরে থাকনার লগে কিছু খালি হইলে দেখি যাইতে হেতরা খাইয়া যাইতাম পারি।
আর বাহিরে প্যাকেট করে রাখো, বাসাত নিয়ে খায় আমরা রাখা তোর তো দিও না কেউ এর এর দূরে তো জীবনটা ভাই, জীবনটা তো এর দূরে। ফ্যাটটা বইরা গেলে গা আপনি ফিটলেও তো খাইতেন পারতেন না, কানতেন না পারবে, ঠিক কিনা কর? রিজিক 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 সাংঘাতিক জিনিস, ফিটাফিটি করেন না কর। কুত্তায় তরকারি মুখ দিয়া লাইছে, আপনি আইস দিয়া কইতেন পারেন না? তরকারি কি আমি একলা খাইলাম বল, তুমিও তো খাইলেও অবশ্যই আমরা রিজিকও নাই, মুখ দিলে দিছে, সরষে মন খারাপ করেন না, আপনি ক্যাক্কার করে লইয়ে পড়ছেন, দিচ্ছেন আপনি বেরিয়ে পনির ঠেলা ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, কিতা ডাকছে এটা কন যে ঘুমাই খাওয়া কি হবো সারে না? এই যে দৈরাসের এই যে হাসরান শুরু করছে, পয়লা কইছে মাফ চাই, আর না মাফ কি কইছে আরো দেয়, মুড়াইতে আছে কন্যাইতে আছে, শেষ পর্যন্ত বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে সারে না। আসেনি রে খাচ্ছ, আমরা বেড়াই তো একটু ইয়া বেশি না, আব্বা এরকম করেন না। মহিলাদের ব্যাপারে কোরআন শরীফও সূরা আছে, তোমরা বেড়াইতের ব্যাপারে সূরা নাই। বেড়াগিরি দেখাইও না, মহিলারা আল্লাহ মর্যাদা দিছে। আমার নবী 3টা জিনিস বড় বেশি পছন্দ করতেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি, ঠিক কিনা? তুমি বিয়া করছো দেখিয়া, এবিডি বিয়া বই আইছে দেখিয়া তুমি কথায় কথায় খিচ্ছা লাইবা না, এটা করবেন না। এই মহিলারা শুধু মহিলা না, এটা চাকরানি না, এটা আপনার দাসী না, এটা আপনার বান্দি না, এটা আপনার বাচ্চার মা, ঠিক কি না? কার গায়ে হাত দিছেন? বাচ্চার মায়ের গায়ে আপনি হাত দিছেন। দয়া করে আল্লাহর রাস্তে এই কাজ করবেন না, ভুলেও করবেন না। কত আরেকটা মনে পড়ছে কইলাম রে, হযরত উমরের জমানায় এক মহিলা ছিল খুব খারাপ। মহিলা কথায় কথায় জামাইরে খুব বিরক্ত করে, আছে না এরকম বেডিয়ায়? বাজারতে তরকারিটা নিলে এই বেরিয়ে শুরু করে, তোমার এই যে কইলাম মিষ্টি কুমড়া লই আইসো, সল কুমড়া, তোমার কইলাম কইটা ট্যাংরা মাছ লই আইসো, ইয়া মাছ, পুঁটি মাছ, কি কিছু ইয়ে করে এই থেকে তো তোমার লোক আমি দীক্ষা সংসার করে গেলাম, কত অন্য বেরিয়ে তুলে হালাই দিয়ে কবে ভাগ্য গেল গল, এরকম বেরিয়ে তো আসেনিও। বেড়ার যেহুদা খারাপ তা না, বেরিয়ে তো খারাপ আসেনি রে। জামাই রে সব সময় খোলার ভিতরে দিয়ে রাখে, 1 ফিট হয়ে যাচ্ছে না, আরেক ফিট উল্টাই যায়। আসেনি এরকম মহিলা, সাংঘাতিক জঘন্য মহিলা এরকমও আছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তো এক মহিলা উমরের জমানায় জামাইরে খুব কষ্ট দেয়, কথায় কথায় নরম মানুষ ভাইয়া এবারের মতো। আপনি কি নরম না শক্ত? শক্ত নমুনায় কয়, এবার আমি নরম তো শক্ত বেড়া মার হাবা কয় না রে। উমরের জমানায় সুবহানাল্লাহ কয় না, এক মহিলা তার স্বামীরে বড় কষ্ট দেয়। মহিলার স্বামী খুব রাগ হইছে, রাগ হইয়া কয় তুমি যে আমার লগে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দেন। মহিলা কয় দইটা রাখছে গাড়া দিবেন না, সেটা বেরি দেবো, দইটা রাখছে গাড়া দিয়াইয়েন। এখন বেড়ায় কইয়া লাইছে না, বাড়ুইয়া ওদো পারে না। বাড়িয়া গেছে উমরের বাড়ির সামনে, গিয়া দেখে ভিতর বাইতে একটা কিয়ামত চলতে আছে। বেড়ায় গাড়াত খেয়ে শুনতে আছে, উমরের বউয়ের লোকে উমরের কেয়ামত যাইতে আছে। বেড়ায় কয় আর বিচার দেন কি হতাম, আমরা তো তাড়াতে ভালাই। এখন বেড়ায় রোয়ানা দিছে, উমরেও ঘরের তে বাড়িছে, ডাক দেখো আমার কাছে আইসলানি, কয় যাও গা কে রে, কয় না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয় কি এর লেগে আসলে কইতে পারো না, কয় আসলাম আমরা ওয়াইফের ব্যাপারে জানাইতাম, আইয়া দেখি আপনারা করো দাও দেওয়া গো, বিচার দেওয়ার লাগছে না, যাই গেতে আছি। উমরে ডাকতে কয় কাছে আইও, গেছে পরে কয় ডাকে যখন দিছেন একটা কথা আপনার জিগাই উমর, কয় বলো। আপনি তো খুব রাগী মানুষ, বাঘে মহিষ এক গাড়ে পানি খায়, আপনারে দেখলে শয়তান বাড়াইয়া দৌড় দিয়ালায়, ফেরেশতারাও আপনারে দেখলে লাভ দিয়া উঠে, আপনি তো বড় সাহসী মানুষ। আবু জেহেলও আপনারে দেখা সাংঘাতিক ডরাইছিল, আবু জেহেলের নাইয়ারা বেড়াইয়া সিফাতি আলাইছিল রে। উমরের দেখা যেই দিন উমর ইসলাম গ্রহণ করছে, উমরে কাবাগরের সামনে গিয়া কইছে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লগে লগে আওয়াজ হইন না, আবু জেহেলে ঘরের তে বাড়ি আইছে, গামছা টান দিয়া দিয়া উমরের তরবারিটারে খাপ দিয়া দিয়া কাবাগর হেলান দিয়া চোখটি বড় কইরা ছাইয়া রইছে কেড়াইয়ে। এমন টাইমে দেহে যে আবু জেহেল আইতে আছে,
প্রথমে নজর পড়ছে উমরের দিকে, ক্যাডারে কইয়া দৌড় দিছিল, উমরে দেখা জাগাত এমন ব্রেক করছে টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। উমরে কইও না, ডর করে। এই উমর আছিল হেই বেড়ায় যেতে মাতালগি দিছে, উমরের কোনই খাইছে না এমন কোনো বেড়াইতে আসছিল হেই জমানা। উমর সাংঘাতিক সাহসী মানুষ ছিল, কথায় বনছে নাকি চালাইছে দুইটা, আমরা যা করে করবো পরে যাও হইব। হেই উমর, সুবহানাল্লাহ কয় না রে। এই উমরের ডাক দিয়া কয় ভাই কি লাগিয়া আসলেন? ডাক দিয়া যখন খাড়া করাইছে, আমি আমার ওয়াইফের ব্যাপারে বিচার দিতাম আসলাম। কয় বিচার না দিয়া জাজ্ঞান কেড়ে, আমরা গরো তো হুদা আগুন, আপনারা গরো আইয়া দিহি দাও দাও আগুন। এর লাগে আর বিচার দিতাম পারছি না, বালাই আছে আলহামদুলিল্লাহ জাগাইতাম নইসলাম। ভাই ডাকে যখন দিছেন একটা কথা জিগাই, কয় জিগাও না। কয় যে আপনি এত সাহসী মানুষ, আবু জেহেলে ডরায়, শয়তান উঠটা দৌড় দিয়া লায়, আর সেই জায়গাত আপনার ওয়াইফে আপনার লোকে যে এরকম করে আপনার মন্ডায় কিতা কয়? ওমর এরকম মাইদে মাইদে তো মন্ডায় কয়, তো কিছু করেন না কেড়ে? কয় চিন্তা কইরা দেখলাম। সুবহানাল্লাহ। ওমরে কয় খুব খেয়াল, আসল জায়গা তাইয়া পড়ছে। ওমরে কয় চিন্তা করে দেখলাম, আমি 3বার কবুল কইয়া বেডিটারে বিয়া করছি। বিয়ার লগে লগে এবিডি আব্বা ছাড়ছে। সুবহানাল্লাহ কইরা এবিডি আম্মা ছাড়ছে, এবিডি আব্বা ছাড়ছে। আমার কাছে বিয়ে বসার কারণে বাপের বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ছোটো ছোটো বাইডি ছাড়ছে, ছোটো ছোটো বন্ডিরে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও রাখা আইছে। বান্ধবীরা যারা ছিল সবাই তে বিদায় লই আইছে। শুধু আমারে বিয়া করার কারণে যেই বেডিরায় মা ছাড়তো ফাললো, বাপ ছাড়তো ফাললো, মাতার বালিশ ছাড়তো ফাললো, ভাই বোন ছাড়তো ফাললো, বান্ধবীরারে ছাড়তে ফাললো। এই বেডিটার এত ছাড়ার ভিতরে দিয়া আমি বুঝি আমার রাগডার একটু ছাড়তে পারি না। এই চিন্তা করে আমি আর তোমরার ভাবির লগে রাগ হই না। কেউ কি না ছাড়ছে? আপনি বিয়া করছেন কোন গ্রাম? আখাউড়া। আমরার জামাই, আমরার জামাই আখাউড়া আমরার কাছে। এবারে আপনার বোন জামাই হয়ে গেছে। মার হাবা কয় না রে, জুড়ে কয় না রে। আমরার বোন জামাইয়ে বিয়া করছে আখাউড়া। আমরার বইনেরে লই আইছে জাটাগ্রাম। আমরার বইনে এই কালাবাই সোটার দিকে চাইয়া রে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এরপরে বান্ধবীরারে ছাড়ছে, আখাউড়ার জমিন ছাড়ছে, রেল স্টেশন ছাড়ছে। এবেরি এখন ঠেক না খাইয়া খাইয়া ব্রাহ্মণ গ্রাম চলন, ব্রাহ্মণ জ্যাঠাগ্রাম চলন লাগে। মাধবপুর গেলেও ঠেক না, আসাদ এই কি কয় নাসিরনগর গেলেও ঠেক না। আরে আমরার বইনে কি সুন্দর ট্রেনে উঠটা ঢাকা গেছে, কোনো ঠেকনা মেখনা নাই, আরো ঠেকনা দেখায়, আরো ঘুমে দৌড়ে গেছে গা। সব স্বার্থ ভালো বোন জামা, আপনি রাগটা ছাইরা দিয়ে আপনি আমরার বইনের লগে চেতা চেতি করার অধিকার নাই, ঠিক কিনা? আমি দুলাবাইরে দিয়া বুঝাইলাম, কিন্তু আপনারাও এই বুঝের ভিতরে ফুটে গেছেন কিন্তু, ঠিক কিনা? কও খুব সাবধান, কথায় কথায় বউয়ের গায়ে হাত উঠাবেন না, এটা সুন্দর না, এটা অভদ্রতা, অশালীন, অমানবিকতা। আপনি চিন্তা করবেন মহিলা মানুষ ভুল করছে, আপনার ভুল হয় না, আপনার ভুল হয় না। আপনি একদিন তরকারি রান্ধেন না, হেবিটিও তো নুন কম হয়েছে, আপনি তো দিচ্ছেন না। আপনি তো খালি দুধ রান্ধতেন পারেন, জিজ্ঞেসে কি রান্ধতেন পারেন? দুধ রান্ধতাম পারি। তো দুধ তো গরম করলে হয়েছে, যেটা রান্ধবেন দিতাম রে, দুধ রান্ধতে পারে। আর এ ভিডিও কত তার রান্ধে, কুদ তরকারি নুন হয়েছে না দেখা আপনি গুমুর করে খিচ্ছালাও কি কারবার কি? এই কাজ যেন আমাদের মাঝ থেকে প্রকাশ না পায়। আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? আমরা আদর্শ, আমরা মডার্ন, আমরা উসওয়াতুল হাসানা। আমরা নারীর সাথে দুর্ব্যবহার করতে পারি না। আমার নবী নারীর মর্যাদা দিছে, আমরাও আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী আমরা মর্যাদার সঙ্গে রাখবো, ঠিক কিনা?
আরো গোপন মাসালা আছে, এডি কইলে সংসার করে যাইতেন পারতেন না। না 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 কোন এমনি তো বাদ যাইতেন না আপনি। এখনো যে আপনি কইলেন কোন হেবিটি যদি শুনে যে আপনি এই কথা কইছে, খবর আছে আপনার? আমিন ক, জোরে ক। ভাই সাহেব, ও ভাই সাহেব, আপনি কেন অসৎ আচরণ করবেন? আপনি সততা শিক্ষা দিবেন, আপনি মানুষকে আদর্শ হবেন, মডেল হবেন। আপনার বউ আপনি মারা যাওয়ার পরে জন্য চিল্লাম দিয়া কয় সকলের জামাই আছে গো, আমার জামাইয়ের মতো না, সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ক্রেডিট। এই জন্য আল্লাহর নবী বলছেন, যেই স্বামীকে তার স্ত্রী বলে সেরা স্বামী, সে আসলেও ভালো মানুষ। হাদিস। যে স্ত্রীরা স্বামীর পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ সেই সাক্ষী কবুল করে নেবেন। কোন পুরুষ যদি তার মহিলার কাছে ভালো হয়, সে আসলেও ভালো, নবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। আবার আপনারা যদি কোন ভিড়িতে বালা কইলে বিলে বালা, আজ গিয়ে বালার আবার করতে আসি। আপনি যা মাহফিলতে গিয়া সেটা যদি কোন হুজুরে কইছে হাদিস আছে, তুমি বালা কইলে বিলে আমি বালা, কিরকম আমি মানুষ, কিরকম পাঞ্জাবির হাত ভরতে আছে, চোখ ফাঁক দিয়ে বিটিতে গেছে বালা নিয়ে জিগেত হ্যাবিটি কই আপনার মতো কি মানুষ হয়নি, ফেরেস্তা দিয়ে কনির ডরে। আরে এইটা না ন্যাচারাল। আজকে মাহফিলটা সুন্দর করে গিয়া সেটা কইবেন হুজুরে অনেক কথা কইছে, আইও 2 রাকাত নামাজ পড়ি, তাহার 2 রাকাত নামাজ পড়া সেটা কইবেন যে আসো ঘুমাই, শুইয়া সেটা আপনি কাছতে করে কই রাজা চেতাচিতি হইতো না। এখন মাহফিলটা আইসি, মন নরম আছে, কান্দাকাটি করে আইসি আমি, তুমি কইলে বালা, আসলেও বিলে আমি বালা। তুমি ওখানে মনের তে কছেন, কোনো ফিটাফিটি হইতো না, ওখানে মনের তে খুশি মনে ক আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথা বাড়ইব। মানুষ তো খারাপ না, সেতলে না নমুনা খারাপ। ঠিক নি রে? না আব্বা, আপনি এটা করবেন না। আপনি মডেল হবেন, আপনি নবীর সেরা উম্মত। আপনি যা মন চায় তা করতে পারেন না। আপনি হবেন উসওয়াতুল হাসানা, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন মডেল। আপনারে দেখা যেন পৃথিবীর মানুষ শিখে ভদ্রতা কারে কয়, ঠিক কিনা কও? আপনি সেরা মানুষ হবেন। কষ্ট হইতেছে আপনাদের না? মুসলমান, গভীর মনোযোগ। তাইলে মা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। আমার নবীর 4টা মেয়ে ছিল, এমন আদর করত রে। ফাতেমা কয়, গভীর মনোযোগ দিয়ে শোনো। ফাতেমা একদিন গেছে নবীর বাড়িতে, আব্বার শৈল বালানা শুনছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে গেছে, বলে নবী কয় আয় গো ফাতেমা কাছে আয়। কয়েছে নবী কান্দা দিছে, কয় সবাই সর হেনতে, সব সরে গেছে। ফাতেমারে নবী কানে কানে কিতা জানি কইছে। নবী যে হাউমাউ, ফাতেমায় হাউমাউ করে কান্দন শুরু করছে। আবার কান্দা দেইখা নবীর কলজায় মানে না। আবার নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কাছে আয়। কানে কানে আবার কি যেন বলল। ফাতেমা মুচকে হাসতে হাসতে হাসান হুসেন নিয়ে বাড়িতে চলে গেল। কিছুদিন পরে নবীর এন্তেকাল হয়ে গেল। সবাই কয় ফাতেমা, ও ফাতেমা, এন্তেকালের আগে তোমার আব্বাই কিতা জানি ফইলা কইল, তুমি কানলা। এরপরে কি জানি কইল, তুমি হাসলা। আমরা জানতে বড় মন চায়, কেন কানলা, কেন হাসলা, নবী কি বলছিল? ফাতেমা কয়, শুনেন শুনেন শুনেন, আমি যখন নবীর শরীরটা খুব খারাপ দেখলাম আব্বার, আমার মনটা হু হু করে কান্দা উঠছে। আমার এই আব্বা আমারে কুলে ফিরে কইরা মানুষ করছে। আমার 3 বইনে এত আদর পাইছে না, আমি যত আদর পাইছি। আমার জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, এই 3 বইনে এত আদর পাইছে না। কারণ আমি যখন শুধু আম্মা খাদিজা ইন্তেকাল করছে, আমি খেরিয়া খেরিয়া কান্দতে আছি। আব্বাই গিয়া কয় ফাতেমা কান্দিস না। আমি কান্দা কান্দা কইছে, আব্বা আম্মাই দি নাই, আমারে গোসল করাই দিব কেডা, আমারে মাথার তেল দিব কেডা, আমার চুলের ভিতরে লাল ফিতা বান্ধা দেবে কে, পায়ের ভিতরে দুল পাড়াইয়া পাড়াইয়া কে কে আমারে ঘুম পাড়াবে। আব্বা আম্মাই দি কথা কয় না। নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কান্দিস না। কে কয় তোর আম্মা নাই? এই যে আমি আছি,
আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি তোর আব্বা, আমি তোর মা। আজকে থেকে আমি গোসল করাই দেব, আমি তোর মাথার চুলের ভিতরে লাল ফিতা বেঁধে দেব, আমি তোরে পায়ের ভিতরে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেব, আমি তোরে বুকে শোয়াইয়া শোয়াইয়া ঘুম পাড়াই দেব। নবীজির নবুয়তের উমরা ফাতেমা যে দূর পাইছে, কেউ এর দূর পায় নাই। নবীর উমরা সবটা পাইছে ফাতেমা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, নবীর ৬০ জন মাইয়ার ভিতরে হুবহু নবীজির মতো হইছে শুধু ফাতেমায়। যেমনে নবী কথা কইতো, ফাতেমা এমনি কথা কইতো। ফাতেমায় দুনিয়ার পাগল আছিল না, ফাতেমায় আটটা গেলে আমরা ফিসে দিয়া মনে হইতো যেন নবী হাইটা যা। ফাতেমা, ও ফাতেমা, তুমি বলো দেখি কেন তোমায় কানলা আবার হাসলা? আব্বা কানে কানে কয়, ফাতেমা কান্দিস না, বাপ কি সারা জীবন থাহেনি? আমি থাকতাম না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এটা হইনা আমি কানছি। কত আসলা কেন? আব্বা কানে কানে কইছে, ফাতেমা গো কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতে সবচেয়ে আগে দেখা হবে তোর সাথে। আব্বাই থাকতো না, হুন্না কানছি। যখন শুনছি আব্বার লগে আমার হগলতে আগে দেখা হইবে, ওই জন্য হাসছি। সুবহানাল্লাহ কয় না? কি সম্পর্ক বাপ আর মাইয়ার ভিতরে? সম্পর্কটা কিটা? কি সম্পর্ক? তুমিও তো বাপ, তুমিও তো বাপ, তোমার জিয়ের লগে তোমার সম্পর্ক কি রহ? তাই বেড়াইতে গেলে তুই তোমার সেতুরটা জিজ্ঞায়, তাই বাহের বাইর বেড়াইতে গেলে আবার সেতুরটা জিজ্ঞায়, সুইটা সেটা কোথায় লইয়া ফুটা থাকে করতে কিতা করি, কেমনি কিতা করেছে না। আব্বা আপনি সারা বাবা হবেন, আপনি সারা বাবা হবেন। ছেলের যেমন অধিকার আপনার কাছে, আপনার মেয়ে অধিকার আছে নাকি নাই? ও মুসলমান, তাহলে আমরা সারা স্বামী হব, আমরা সারা বাবা হব, আমরা সারা নানা হব, আমরা সারা সন্তান হব। আর এই ক্ষেত্রে মডেল হইল উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা, ঠিক কিনা? ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। নাসিরনগরে আমার আসা হয়েছে তুলনামূলকভাবে কম। ফান্দাউক আসছিলাম অনেক বছর আগে, তারপরে গত ২ বছর আগে এখানে কই জানি আসছিলাম চাপড়তলা, তারপরে আসছিলাম ভুবন, এই জায়গায় আসছিলাম। এখানে আসা হয় না, জ্যাঠাগ্রাম। আমি আজকে আসার পরে মাহফিলে কদম দেওয়ার পরে আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি কোন হুজুর কেমনে বুঝলেন, আপনিও বুঝছেন, আমি ধরতাম পারছি, আপনি ধরতেন পারছেন না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ কলা। সন্ধ্যার সময় টিপ টিপ ফোঁড়া পড়ছে রে, দুপুরে তো হইছেই হইছে। আমার ছেলেরা পানি শুকাইতে সন্ধ্যা হয়ে গেছে। কত কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে, যে আল্লাহ সারাদিন বৃষ্টি দিল, সুন্দর করে আবার পরিবেশ করে দিল, এক ফোঁটা বৃষ্টি নাই। তাইলে বুঝা গেল মাহফিলকে কবুল করেছেন বলেই আল্লাহ রাতের বেলা একটা ফোঁটা বৃষ্টিও দিলেন না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব রাস্তা খুলে দেয়। ও মুসলমান, জ্যাঠাগ্রামের মানুষ, আল্লাহর পথে চলতে চাও, এই জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। মন্ডায় কয়েকটু দোয়া করতাম, আমার পরে বড় বড় আরো 2 জন হুজুর আছে, বড় আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেম। ওয়াজ চলবে, যদি কারো প্রস্রাবের সমস্যা হয় সাইরা আবার আইসা বসবা,
মাহফিলদারি ইতি করে দিও না, আমার একটা অনুরোধ। তবে আরেকটা অনুরোধ আছে, ছেলেরা কষ্ট করে মাহফিলদারে দাঁড় করায়, আমার একটা অনুরোধ, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, কিন্তু এই মাহফিলটা যেন বন্ধ না হয়, এটা আপনাদের কাছে আমানত। সবাই কোনা আমি, আপনাকে আমানত গ্রহণ করছেন? আমানত গ্রহণ করছেন? এই যে মাহফিলটা হওয়াতে না আমি আসছি, আমি আসাতে না কথাগুলো শুনছেন, একটু কাঁদছেন, একটু কাঁদছেন, একটু মনটা নরম হয়েছে। যারা এই বউ কই নিয়েছেন আর কই নিতেন না নিয়ত করছেন, হ্যাঁ কত উপকার হয়েছে না? আমিন কর না কেন? জোরে কনা আমিন। আমরা প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আমি আসতে পারি আর না পারি, ওই আমার ভাই কইতে আছে হুজুর আগামী বছর চাই। ভাই সে তো কত টানে চায়, চাওয়া কি আর চাওয়া হওয়া সম্ভব না। কারণ অনেক সময় ইচ্ছে করলো, খুব মন চাইল, আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা, ওকে মন থেকে বলতেছি, আমার অনেক পছন্দ হয়েছে আজকের মাহফিলটা। মার্শাল্লাহ, ছেলেরা যদি জানতো তাহলে পুরো মাঠ নিয়েই বুঝাই দিত কাপড়, আপনারা বসতেন মন ভরে। তো সুন্দর একটা জায়গা আছে এখানে, আমার জানা ছিল। অনেক জায়গায় তো জায়গার জন্য মাহফিল করতে পারে না, অনেক জায়গার ভিতরে গাছ উঠটালা, টিনের চালু উঠটালা। সেই দিন এক মাহফিলটা গড়িতে গড়িতে একটা পড়ছে টিনের চালু, আমি আরো ফ্রুট হচ্ছে। সবাই খেয়াল করে সুন্দর করে মাহফিলটাতে রাখবে। আমি খাইতে গেছিলাম যার ঘরে, আমি খুব প্লিজড, আমি অভিভূত। এই গ্রামে আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখানে আমার কিছু নাতিন আছে যাদেরকে এই গ্রামে দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার সময় গিয়েছি, আমার এখানে কিছু কলিজার টুকরা এখানে পড়ে আছে আপনাদের গ্রামে, আপনারাও আমার কলিজার টুকরা। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। বিশেষ করে দুইজন মুরব্বী আমার দুই পাশে, মুরব্বী তো কোন যেত না, এই দুই মুরব্বী আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, হাসি খুশি মানুষ। চেহারাটা কালো হইতে পারে গায়ের রং, কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? নূরের একটা ঝিলিক আছে চেহারাটার ভিতরে। মাশাআল্লাহ, মারহাবা কন, যেটা কন মারহাবা। অনেক মানুষ আছে এমন একটা ভাব ধরে বইয়ে থাকে, আইসাই না কান্দে বোঝা যায় না। আসেনি রে না, উনার মাশাআল্লাহ ভালো, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ আমার দুই পাশে। এই জন্য ওনারা দোয়া করছেন বইলা আমি হয়তো দুইটা কথা বলতে পারছি। আমি খাইতে বইলা বসছিলাম, খাইতে বসে বলছিলাম যে মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, যে একজন লোক তোমাদের ভিতরে দাঁড়াও দেখি, বলো দেখি কে আছে যে হুজুর সামনের বছর শুধু মাহফিলটা হইলেই হয়, অন্য কিছু তো আর নাই, যে একজন সামনের বছর এই মাইকের খরচটা দিয়ে দেব। একজন আছে, জুনায়েদ বলল যে হুজুর একজন আছে।